আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনি স্বাগতম। ভিউয়ার্স, আমরা কিন্তু ইতিমধ্যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ এবং মাইক্রোসফট অফিস এক্সেলের কাজ ইতিমধ্যে কিন্তু আমরা সব আপলোড করেছি। তো ভিউয়ার্স, যারা এখনও দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। আর ভিডিওগুলো দেখলে খুব সহজে কিন্তু আপনার কাজগুলো শিখতে পারবেন এবং যে কোনো অফিসিয়াল কাজগুলো কিন্তু আপনারা অনায়াসে করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু গত ক্লাসে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি যে এটি কোন কাজে লাগে এবং কীভাবে কাজ করবেন সেই বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে সব কিছু কিন্তু বলা আছে। তো ভিউয়ার্স, যদি আপনারা ভিডিওটি দেখে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের পাওয়ার পয়েন্ট সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে আমি চেষ্টা করব আপনাকে একটা ক্লাসের মাধ্যমে পাওয়ার পয়েন্টের বেসিক যে বিষয়গুলো আছে, অর্থাৎ কীভাবে আপনি একটা ফুল একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, আমি চেষ্টা করব জাস্ট এই ক্লাসের মাধ্যমে দেখানোর জন্য। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিউয়ার্স, এই জন্য আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করতে হবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2010 এর মাধ্যমে আপনাদের কাজ দেওয়ার চেষ্টা করব। তো আপনি কোনো ব্রাউজার কোনো প্রোগ্রাম যদি ওপেন করছেন তাহলে আপনি প্রথমত স্টার্ট বাটন আসবেন। আশা করি ভিউয়ার্স, আমরা যেহেতু 10 ইউজ করতেছি, তো 10 ইউজ করলে ভিউয়ার্স আপনি এখানে মাইক্রোসফট অফিস থাকবে, এরপর আপনি জাস্ট পাওয়ার পয়েন্ট উপর ক্লিক করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। ওকে, তো ভিউয়ার্স, আমাদের কিন্তু পাওয়ার পয়েন্টটা ওপেন করা আছে, জাস্ট আমি এখান থেকে এটার উপর জাস্ট ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন, যখন আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আসবো তখন কিন্তু আমার সামনে একটা ব্ল্যাঙ্ক স্লাইড আসবে। এটা কি বলা হচ্ছে, একটা ব্ল্যাঙ্ক স্লাইড। তো ভিউয়ার্স, এরপরে ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন বিভিন্ন কিছু কিন্তু ভিউয়ার্স এখানে দেওয়া আছে। ওকে, ভিউয়ার্স, এখন আমি যেটা করবো দেখেন, আমাদের এখানে জাস্ট ফার্স্ট কিন্তু একটা স্লাইড চলে আসছে। ভিউয়ার্স, এই পাওয়ার পয়েন্টটা আপনি কোন ক্ষেত্রে ইউজ করবেন? পাওয়ার পয়েন্টের কাজ হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করা। প্রেজেন্টেশন মানে হচ্ছে উপস্থাপন করা। যদি আপনি ভার্চুয়ালভাবে কোনো কিছু উপস্থাপন করতেন, অর্থাৎ মনে করেন যে আপনি কোনো একটা ক্লাস তৈরি করে আপনি হয়তো কোনো একটা শ্রেণীকক্ষে যে আপনি প্রজেক্টের মাধ্যমে দেখাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রেজেন্টেশনটা ইউজ করতে হবে, পাওয়ার পয়েন্টটা ব্যবহার করতে হবে। ওকে, বিশেষ করে বিভিন্ন মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো আছে, তারা যে বায়ারগুলোকে কিন্তু প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু আকৃষ্ট করে, এবং এখন বিভিন্ন শ্রেণীকক্ষে কিন্তু তাদেরকে প্রজেক্টের মাধ্যমে কিন্তু ক্লাস নেয়। তো ভিউয়ার্স, প্রজেক্টের মাধ্যমে যে ক্লাসগুলো নেয়, এই ক্লাসগুলো কিন্তু প্রত্যেকটি টিচার এগুলো কিন্তু বাড়ি থেকে কিন্তু সুন্দরভাবে কম্পিউটার বা ল্যাপটপের সাহায্যে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা ব্যবহার করে কিন্তু প্রেজেন্টেশন তৈরি করে। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কীভাবে আপনি সুন্দর করে প্রেজেন্টেশনটা তৈরি করবেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু পাওয়ার পয়েন্টে ঢোকার মধ্যে সাথে সাথে কিন্তু আমাদের সামনে ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসবে। তো এখানে বলছে ক্লিক টু অ্যাড টাইটেল, অর্থাৎ আপনার যে বিষয় নিয়ে কাজ করবেন সেই বিষয়টা আপনি কী টাইটেল দেবেন, সেই টাইটেলটা আপনি এখানে তুলে ধরবেন। এরপর ওরা একটা সাব টাইটেল আপনি দিবেন। তো ভিউয়ার্স, যখন আপনার এই স্লাইড লেখা শেষ হয়ে যাবে, যখন আপনার নতুন আরও একটি স্লাইড প্রয়োজন হবে, তখন আপনি যেটা করবেন এখান থেকে নিউ স্লাইডে আসবেন। তো ভিউয়ার্স, নিউ স্লাইডে আসলে দেখতে পাচ্ছেন এখানে টাইটেল অ্যান্ড কন্টেন্ট, সেকশন হেডার, টু কন্টেন্ট, কম্প্রেশন, বিভিন্ন কিছু দেওয়া আছে। আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি এখানে নিতে পারবেন। টাইটেল ওয়ানলি ব্ল্যাঙ্ক, কন্টেন্ট উইথ দ্য ক্যাপশন, পিকচার উইথ দ্য ক্যাপশন। ওকে, তো ভিউয়ার্স, এখন মনে করেন যে আমি চাচ্ছি যে টাইটেল অ্যান্ড কন্টেন্ট দেবো, তার মানে আমার এখানে একটা টাইটেল থাকবে এবং এখানে আমার কন্টেন্টগুলো অ্যাড করবো। বুঝা গেছে? তো ভিউয়ার্স, এরপর এটা লেখা শেষ হলে আপনি আবার এখান থেকে আরও স্লাইড নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি ভিডিওটি বেশি বড় করবো না, বিধায় আমি সব কিছু কিন্তু আগে থেকে লিখে রেখেছি, জাস্ট আমি ওই স্লাইডটার উপর চলে আসতেছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু দেখেন এখানে সব কিছু কিন্তু আমরা লিখে রেখেছি, অর্থাৎ ভিউয়ার্স এটা কিন্তু আমাদের একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার যেহেতু আছে, তো আমরা কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারের বিষয়গুলো নিয়ে কিন্তু একটা প্রেজেন্টেশন তৈরি করতেছি, যাতে খুব সহজে আপনারা বুঝতে পারেন যে এখানে আসলে কী কী বিষয়গুলো করানো হয়। ওকে, তো ভিউয়ার্স, আমাদের ট্রেনিং সেন্টারের নামটা ধরেন যে এজিএমসি কম্পিউটার খোকসা কুষ্টিয়া। মানে প্রথমত আমরা একটা টাইটেল দিচ্ছি, তারপরে সাবটাইটেলে আমাদের প্রতিষ্ঠান ঠিকানাটা আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, যখন আমাদের এই স্লাইডটা লেখা হয়ে গেছে তখন কিন্তু আমরা এখান থেকে এই টাইটেল অ্যান্ড কন্টেন্ট স্লাইডটা নিচ্ছি, যেটা হচ্ছে এইটা। তো ভিউয়ার্স, আমরা এখানে কী করছি, আমরা এখানে প্রথমত একটা টাইটেল দিচ্ছি ডিটেলস অফ কোর্স, মানে আমাদের এখানে কী কী ধরনের কোর্স করা হয় সেই পরবর্তীতে আমরা এই এখানে হচ্ছে আমরা আমাদের সেই বিষয়গুলো তুলে ধরছি। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক ডিজাইন, মাল্টিমিডিয়া দেখতে পাচ্ছেন, প্রসেসিং ইন ইংলিশ কমিউনিকেশন, মাল্টিমিডিয়া, ইন্টারনেট অ্যান্ড ইমেইল, ফেসবুক অ্যান্ড ব্রাউজার। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো কিন্তু আমাদের কোর্সের মধ্যে কিন্তু থাকে। ওকে, তো ভিউয়ার্স, এরপর যখন এটা আমাদের লেখা শেষ হতো তখন কিন্তু আমরা এখান থেকে নতুন করে আরও একটা ছিল, সেটা হচ্ছে টু কন্টেন্ট। টু কন্টেন্ট আমরা কী করছি, আমরা এখানে আমাদের মাই ফাংশনালিটিস, অর্থাৎ আমাদের এখানে কী কী ফাংশন আছে, এরপর আমাদের কী কী ক্যাটাগরি আছে, ডিজিটাল ল্যাব আছে, তারপরে ট্রেনিং ফর এক্সপিরিয়েন্স মাস্টার, কুল ইনভারনমেন্ট, নাইট বেস ফর দ্য এমপ্লয়, ডিফারেন্ট বেস ফর দ্য স্টুডেন্টস, লিমিটেড সিট। ওকে, তো ভিউয়ার্স, এত সময় আমরা যে বয়ানগুলো দিলাম, যে বিষয়গুলো বলছি, আদৌ কি এরকম কি কোনো কিছু আমাদের আছে, তার অবশ্যই একটা প্রমাণস্বরূপ কিন্তু আপনাকে অবশ্যই একটা ছবি অ্যাড করতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে আমাদের ল্যাবের কিন্তু দুইটা ছবি কিন্তু এখানে অলরেডি কিন্তু আমরা অ্যাড করেছি। ওকে,
যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে আসলে নয়, এই এত সময় যে বিষয়গুলো বলছে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই এরা কিন্তু আমাদেরকে দেখিয়েছে। যখন আপনি কোনো একটা বায়ের জন্য যখন প্রেজেন্টেশন তৈরি করবেন, মানে আপনি যেই বিষয়গুলো বলবেন অবশ্যই তার প্রমাণস্বরূপ কিন্তু আপনাকে বায়ারকে কিছু কিন্তু দেখাতে হবে। ওকে, ভিউয়ার্স এরকমভাবে কিন্তু আপনার যতগুলো স্লাইড প্রয়োজন আপনি স্লাইড কিন্তু আরও চাইলে নিতে পারবেন। তো ভিউয়ার্স আমি এখানে জাস্ট 3টা স্লাইড নিয়েছি, 3টা স্লাইডের মাধ্যমে আপনি ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করব। এরপর ভিউয়ার্স আমরা যেটা করব, আমাদের যখন স্লাইডগুলো লেখা শেষ হলো তখন হচ্ছে আমরা এটা কী করে ডিজাইন করব। তো ভিউয়ার্স ডিজাইনের কাজ কি, এই যে স্লাইডগুলো দেখেন প্রত্যেকটি স্লাইডে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা দেওয়া আছে। তো ভিউয়ার্স যদি আমি ব্যাকগ্রাউন্ডে একটু কালার করতে চাই সেক্ষেত্রে আপনি যেটা করবেন, দেখেন এখানে ডিজাইন মেনু আসবেন, আশা করি এখানে অসংখ্য ডিজাইন দেওয়া আছে। দেখেন যদি আমি এটা তাহলে এরকম আসবে, এটা নিলে এরকম আসবে, এটা নিলে এরকম। তো ভিউয়ার্স আমি প্রথমে এটা নিতে যাচ্ছি। তো আমি জাস্ট এর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব, কোথায় রাইট। তো ভিউয়ার্স মাউসের রাইট বাটন ক্লিক করব, এখানে অ্যাপ্লাই টু অল স্লাইড। তো আমি যদি এখানে অ্যাপ্লাই টু অল স্লাইড করি তাহলে আমার যতগুলো স্লাইড আছে প্রত্যেকটি স্লাইডে কিন্তু একই ডিজাইন হয়ে যাবে। আর যদি আপনি প্রত্যেকটি স্লাইড ভিন্ন ভিন্ন ডিজাইন করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই টু সিলেক্টেড সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে জাস্ট অ্যাপ্লাই টু সিলেক্টেড সিলেক্ট করলাম, জাস্ট আমি যে স্লাইডটা সিলেক্ট করেছি শুধুমাত্র এটাই পরিবর্তন হবে। এরপরে দ্বিতীয় স্লাইডটা আমি নেব, দ্বিতীয়টা আমি কোন ডিজাইন করবো, সাপোজ দ্বিতীয়টা হচ্ছে আমি এখান থেকে এই ডিজাইনটা করব। জাস্ট আমি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করবো, এরপরে জাস্ট অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। এরপর তৃতীয়টা নেব, তৃতীয়টা কোনটা দেবো, তৃতীয়টা হচ্ছে আমি এটা দিচ্ছি, রাইট বাটনে ক্লিক করার পর অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। তো ভিউয়ার্স এরকমভাবে আপনার যে স্লাইডগুলো নিচ্ছেন প্রত্যেকটি স্লাইডে আপনি সুন্দর সুন্দর করে ডিজাইন করতে পারবেন। এই ডিজাইন করে গেলে তারপর আপনি আসবেন কোথায়, ট্রান্সিশন। আচ্ছা বেশ, ট্রান্সিশন আসার পরে অর্থাৎ এই যে স্লাইডগুলো আপনি নিচ্ছেন যখন আপনি একটা প্রেজেন্টেশন স্টার্ট করবেন সেক্ষেত্রে এই স্লাইডগুলো কেমন আসবে একটা উপর একটা সেটা এখন আমরা এখানে তৈরি করবো। তো বেশ দেখেন যদি আমি এটা করি, যদি আমি এটা করি তাহলে দেখেন কীরকম আসবে, এরকমভাবে আসবে। যদি আমি এটা করি তাহলে এরকমভাবে আসবে। আর ওকে, যদি আমি এটা করি তাহলে পরে এরকমভাবে আসবে। তো ভিউয়ার্স আমি এখান থেকে ফার্স্ট এইটা নিচ্ছি, এইটার উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড দেওয়া আছে। তো ভিউয়ার্স এখান থেকে কিন্তু আপনি কোনো একটা সাউন্ড কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন সাউন্ড দেওয়া আছে, আপনি যে সাউন্ড দরকার সেটা কিন্তু নিতে পারবেন। আর সাউন্ড দিতে গেলে কিন্তু অবশ্যই ভিউয়ার্স আপনার কিন্তু পিসিতে কিন্তু অবশ্যই একটা বক্স থাকতে হবে, তা না থাকলে স্পিকার না থাকলে কিন্তু আপনি কোনো শুনতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স সাউন্ড দিলে কিন্তু আসলে একটা বিরক্তিকর ব্যাপার হবে, এই জন্য আমি সাউন্ড দিচ্ছি না। যদি আপনার সাউন্ড দেওয়ার প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে সাউন্ডগুলো কিন্তু অ্যাড করতে পারবেন। দেখেন আমার এখানে নো সাউন্ড করা আছে। এরপর এখানে ডিউরেশন দেওয়া আছে, অর্থাৎ এইটা কত সময় স্থির থাকবে, মানে কত সময় ধরে এটা আসবে। তো ভিউয়ার্স এখান থেকে চাইলে পরে আপনি আর টাইমটা কিন্তু কম বাড়াতে কমাতে পারবেন। তো আমি জাস্ট এটা অন করে দিলাম। এরপর এখানে অন মাউস ক্লিক দেওয়া আছে, যদি এটা অন মাউস ক্লিক থাকে যখন আমরা প্রেজেন্টেশনটা স্টার্ট করব তখন কিন্তু যত সময় একটা স্লাইড না যাবে এবং যত সময় আমি মাউস দ্বারা ক্লিক না করব তত সময় কিন্তু এটা কিন্তু স্থির থাকবে। আর যদি আমি এখান থেকে অন মাউস ক্লিকটা ওঠাই দিই, আমি এখানে টাইম সেট করে দিই, সাপোজ আমি এখানে হচ্ছে 5 সেকেন্ড। ওকে, তার মানে কি 5 সেকেন্ড পর অটোমেটিক এই স্লাইডটা পরিবর্তন হয়ে যাবে। ওকে, এবার আমি পরবর্তী স্লাইডটা নিলাম, আমি কোনটা নিব, সাপোজ আমি এটা নিলাম, নেওয়ার পর এখানে জাস্ট আমি এখানে টাইম 1 মিনিটে আছে, আমি এটা একটু বেশি করে দিচ্ছি। এরপর অন মাউস ক্লিকতে উঠাই দিলাম, এরপর আফটারে আসব, এরপর আমি এখানে এটা 10 সেকেন্ড 7 সেকেন্ড দিয়ে দিলাম, এরপর তৃতীয়টা আসবো। ভিউয়ার্স এগুলো কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো অর্থাৎ আপনার যতটুকু যেরকম প্রয়োজন ততটুকু কিন্তু আপনি সেট করতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স আমি এখান থেকে এইটা নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে জাস্ট এটা একটু কমায় দিচ্ছি। ওকে, 3 মিনিট। আচ্ছা, জাস্ট একটা টাইম ফিক্সড করে দিবেন, এরপর অন মাউস ক্লিকটা উঠাই দিবেন, এরপর এখানে আফটার করবেন। তো ভিউয়ার্স আমি এটা অন মাউস ক্লিক রাখি আপনাদের বোঝানোর সাথে, এটা অন মাউস ক্লিক রেখে দিলাম। তো ভিউয়ার্স দেখেন জাস্ট আমার কিন্তু মোটামুটি কিন্তু ট্রান্সলেশনের কাজটা কিন্তু করা শেষ। ওকে, এখন যদি আমি এটা স্লাইড শো আকারে স্টার্ট করি তাহলে কেমন আসবে, দেখেন ফ্রম বিগিনিং করলাম। তো ভিউয়ার্স এটা কিন্তু আমার ফার্স্ট স্লাইড। তো ফার্স্ট স্লাইডটা যাওয়ার পরে কিন্তু আমার সেকেন্ড স্লাইডটা কিন্তু অটোমেটিকলি দেখেন 5 সেকেন্ড পর্যন্ত চলে আসছে। ওকে, তো ভিউয়ার্স দেখেন এটাও কিন্তু আমার অটোমেটিকলি কিন্তু চলে গেল। ওকে, তো ভিউয়ার্স এটা কিন্তু আমাদের পরবর্তী স্লাইড, যেহেতু আমাদের কিন্তু 3টা স্লাইড ছিল সেক্ষেত্রে কিন্তু 3টা স্লাইডে কিন্তু চলে আসছে। এখন ভিউয়ার্স বিষয় হচ্ছে আমি এটা ইনশো করে দিলাম। এখন দেখেন এটা কিন্তু আমার এখানে জাস্ট একটা কিন্তু টাইম কিন্তু দেখেন সেট করা আছে। ওকে, তো আমি যদি এখান থেকে এটা উঠাই দেওয়ার পর জাস্ট এটা আমি
অন মাউস ক্লিক করে দিলাম এবং এখানে আমি জাস্ট 0 করে দিই। ওকে, আমি জাস্ট একটা বিষয় আপনাকে বোঝাতে চাচ্ছি। এখন যদি আমি এখান থেকে স্লাইড শো করি তাহলে বেশ দেখতে পারবেন আমার কিন্তু অটোমেটিকলি কিন্তু পরবর্তী স্লাইড কিন্তু মানে এরপর একটা স্লাইড আসবে, কিন্তু এর পরবর্তী স্লাইড কিন্তু আর যাবে না অটোমেটিক। কেন যাবে না? কারণ ওটা আমি অন মাউস ক্লিক রেখেছি। দেখেন আমি এখানে একটু ওয়েট করি 5 সেকেন্ড যেহেতু সময় দিয়ে, দেখেন ভিউয়ার্স এটা কিন্তু যাচ্ছে না। কেন যাচ্ছে না? যত সময় আমি কিবোর্ড বা মাউস থেকে ক্লিক না করবো তত সময় এই স্লাইডটা কিন্তু স্থির থাকবে। ওকে, তো যদি কখনো আপনাদের স্লাইডগুলো স্থির করে কাউকে কোনো কিছু বোঝানোর প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অন মাউস ক্লিক রাখবেন। আর যদি এটা আপনি ভিডিও আকারে একের পর এক আসবে এমন কিছু করতে চান, জাস্ট নির্দিষ্ট একটা টাইম ফিক্সড করে দিতে, সেক্ষেত্রে কিন্তু আপনি অটোমেটিকলিতে ক্লিক করে দিয়ে এখানে একটা টাইম ফিক্স করে দিতে পারবেন। ওকে, দেখেন মাউস দিয়ে ক্লিক করতে তখন কিন্তু অটোমেটিকলি আরেকটা কিন্তু চলে আসতেছে। জাস্ট আমি এখান থেকে এটা একটা টাইম দিয়ে দিলাম, এবারে এটাও একটা টাইম। ওকে ওকে, তো ভিউয়ার্স এটা ট্রান্সলেশন কাজগুলো। এরপর আমরা যেটা করছি অ্যানিমেশন। তো ভিউয়ার্স অ্যানিমেশন কাজ করি এই যে আমাদের যে কন্টেন্টগুলো যেগুলো আমরা লিখছি এই লেখাগুলোকে যদি আমরা করতে চাই বিভিন্ন ডিজাইন, অর্থাৎ এগুলো কীভাবে আসবে, একটার পর একটা আসবে, ভাসতে ভাসতে উঠতে উঠতে, এই যে বিভিন্ন স্টাইল সেটা করতে হলে পরে আপনি এখানে জাস্ট একটা একটা করে দেখেন ক্লিক করলে কিন্তু বুঝতে পারবেন। দেখেন এটা করলে পরে কেমন আসবে, এটা করলে কেমন আসবে, এটা করলে কেমন আসবে, এটা করলে উঠতে উঠতে আসবে। ওকে, দেখেন সব কিছু কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স আমি ফার্স্ট যাচ্ছি যে আমি এইটা নিব। এইটার উপর ক্লিক করার পর আপনি যেটা করবেন এখানে অন মাউস ক্লিক আছে, সরি অন ক্লিক আছে না, আপনি অন ক্লিক থেকে আফটার প্রিভিয়াস করে দিবেন। আর আপনার টাইমটা আপনি চাইলে এখানে কমাতে বাড়াতে সেটা আপনি ইচ্ছা, আমি এরকম রেখে দিচ্ছি। এরপর দ্বিতীয়টা নিব। ভিউয়ার্স দেখেন যখন কাজটা আমাদের শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু 0 হয়ে যাচ্ছে। এরপরে আমরা এখান থেকে এইটা নিলাম, দেখি এটা নিলে কেমন হয়। ওকে, এরপর এখানে জাস্ট আমরা আফটার প্রিভিয়াস করলাম। ভিউয়ার্স দেখেন কাজগুলো কিন্তু আমাদের শেষ। তো ভিউয়ার্স যদি আমি এখানে আফটার প্রিভিয়াস না করি সেক্ষেত্রে কিন্তু দেখেন এখানে 1 থাকতে চায়। 1 থাকা মানে কি, যত সময় মাউস দ্বারা ক্লিক না হবে তত সময় কিন্তু এই কাজটা কিন্তু এখানে স্থির থেকে যাবে। বিষয়টা একটু মাথায় রাখবেন। তো আমরা এটা এখান থেকে আফটার প্রিভিয়াস করে দিলাম। এবার দ্বিতীয়টা আসবো, সেমভাবে সিলেক্ট করব। এটা আমরা কোনটা নিব সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে এটা নিলাম, অন মাউস ক্লিক আফটার প্রিভিয়াস। এরপর এটা সিলেক্ট করব। ওকে, আমরা এখানে টাইমটা একটু কমাই দিই। ওকে, এইটা সিলেক্ট করলাম। আপনি এখান থেকে ইচ্ছা মতো একটা স্টাইল দিয়ে দিতে পারবেন যেটা আপনার প্রয়োজন। ওকে, আন্ডারলাইন, এটা ফন্ট কালার পরিবর্তন হবে, বাস্ট কালার, এরপরে ফিল কালার, লাইন কালার। ওকে, দেখেন সব রকম স্টাইল দেওয়া আছে, আপনার যেটা দরকার সেটা আপনি এখান থেকে জাস্ট নিয়ে নিতে পারবেন। এটা নিলাম, এরপর এখান থেকে অন ক্লিক থেকে আফটার প্রিভিয়াস টাইমটা আমি আর একটু কমাই দিলাম। এবার এগুলো সিলেক্ট করবেন। প্রত্যেকটি কাজ কিন্তু আপনি করতে হবে। ওকে, মানে প্রত্যেকটি বিষয়ের কাজগুলো কিন্তু আপনার ইচ্ছা মতো কিন্তু মডেল দিয়ে কিন্তু করে নিতে পারবেন। এরপর প্রত্যেকটি ছবির কাজ করতে হবে, মানে ছবিগুলো কেমন আসবে। অলমোস্ট ক্লিক উঠে আফটার প্রিভিয়াস। ওকে, স্লো মোশন আসে। এটা আমি টাইম একটু বেশি দিয়েছি, আর একটু বেশি সময় ধরে আসে। ওকে, তো ভিউয়ার্স এখন আমরা যে স্লাইডগুলো কাজ করলাম, অর্থাৎ যে আমরা এই টেক্সটগুলোতে ডিজাইনগুলো করলাম, অ্যানিমেশন করলাম, এখন আমরা ফুল দিয়ে প্রেজেন্টেশনটা স্টার্ট করে দেখি আসলে এটা কেমন আসবে। তো এই জন্য আমরা যেটা করবো স্লাইড শোতে আসবো, আসার পর ফ্রম বিগিনিং আসবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের স্লাইডটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে একের উপর এক। বেশ দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু অটোমেটিকলি কিন্তু চলে আসবে। তো ভিউয়ার্স আপনি কিন্তু চাইলে পরে এই প্রেজেন্টেশন দিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। তো আমাদের টাইমটা একটু কমাই দিচ্ছি, দেখেন এটা কিন্তু খুব দ্রুত আসছে। যদি আপনি টাইম এখানে বেশি দেন তাহলে কিন্তু এটা বেশি সময় ধরে আসবে।
ওকে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্লাইডগুলো কিন্তু একের পর এক কিন্তু চলে আসতেছে। তো ভিউয়ার্স এই হচ্ছে আপনাদের পাওয়ার পয়েন্টের কিন্তু বেসিক বিষয়। চাইলে পরে কিন্তু যদি আপনি এই বিষয়টা যদি একটু মনোযোগ সহকারে দেখেন, আপনি কিন্তু অনায়াসে কিন্তু সুন্দর করে একটা প্রেজেন্টেশন কিন্তু তৈরি করতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স এই বিষয়ে কিন্তু আমরা কিন্তু আরও অ্যাডভান্স লেভেলে কিন্তু ভিডিও দেওয়ার দিব ইনশাল্লাহ। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলের সাথে অ্যাড থাকবেন। আর প্রতিনিয়ত ভিডিওগুলো দেখলে কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলে কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন বা প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স আমাদের কিন্তু মোটামুটি কিন্তু পাওয়ার প্রেজেন্টেশনের কাজগুলো কিন্তু শেষ। এখন আমরা যেটা করবো এটা হচ্ছে আমরা ভিডিও, এটা হচ্ছে আমরা সেভ করব, অর্থাৎ কীভাবে আপনি এটা প্রেজেন্টেশন আগে সেভ করুন সেই বিষয়টা এখন আমরা দেখবো। তো এই জন্য আমরা যেটা করবো জাস্ট ফাইলে আসবো, ফাইল আসবে এখানে জাস্ট সেভ অপশন আসবো। তো সেভ অপশন আসবে দেখেন এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো যদি আমরা এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করি তাহলে এটা আমরা পরবর্তী কিন্তু এডিট করতে পারবো। জাস্ট আমি দুইভাবে সেভ করে আপনাকে দেখাচ্ছি। তো এই জিএমসি কম্পিউটারতে আমি ডকুমেন্টের মধ্যে সেভ করলাম, সেভ। ওকে, আচ্ছা, এরপরে এইটাকে আমি বাট পাওয়ার পয়েন্ট শো আকারে সেভ করে দেখাবো। ফাইল আসবো, সেভ আসে আসবো। সেভ আসে আসার পরে ভিউয়ার্স আপনি এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে ক্লিক করে জাস্ট আপনি এখান থেকে পাওয়ার পয়েন্ট শোতে ক্লিক করে দেবেন। এটা আমি কোথায় সেভ দেবো, এটা হচ্ছে আমি সেভ দেবো ডেস্কটপ উপরে, জাস্ট সেভে ক্লিক করব। ওকে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোটালটি কিন্তু সেভ করা হয়ে গেছে। এখন আমি জাস্ট এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, তো ভিউয়ার্স আমি যেটা প্রেজেন্টেশন যেটা আমি হচ্ছে পাওয়ার পয়েন্ট শো আকারে সেভ দিচ্ছি, মনে করেন যে ভিউয়ার্স আপনাদের প্রেজেন্টেশনটা তৈরি করছেন এর মধ্যে হয়তো কোনো কিছু আপনার টাইপ করতে ভুল হয়েছে বা আপনার কোনো তথ্য আপনি পরিবর্তন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যেটা আছে পাওয়ার পয়েন্ট শোতে সেভ দিচ্ছেন। ওকে, ওইটা যদি আমরা স্টার্ট করি তাহলে দেখতে পাবেন যে ভিউয়ার্স এখানে কিন্তু পরিবর্তনের কোনো অপশন আপনাকে দিবে না, জাস্ট এটা একই উপর এক প্রেজেন্টেশন আকারে আসবে। এখানে কিন্তু আপনি দেখেন পরিবর্তনের এখানে কোনো সুযোগ পাবেন না। ওকে, দেখেন এখানে কিন্তু পরিবর্তনের কোনো সুযোগ নেই, মানে এডিট করবেন এমন কোনো অপশন কিন্তু আপনাকে দিবে না। কিন্তু ভিউয়ার্স যেটা হচ্ছে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে সেভ করছি সেটা কিন্তু আমরা চাইলে কিন্তু এডিট করতে পারবো। তো আমি এখান থেকে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ইনশো করে দিলাম। এরপর আমরা কম্পিউটারের মধ্যে যাবো ডকুমেন্টের মধ্যে আসবো। ওকে, ভিউয়ার্স এখানে আসার পরে আমরা এখানে এজিএমসি কম্পিউটার যেটা হচ্ছে আমরা প্রেজেন্টেশন আকারে সেভ করেছিলাম, এটা এখন ক্লিক করলে কিন্তু ভিউয়ার্স এটা কিন্তু আপনি এডিট অপশন কিন্তু দিয়ে দিবে। ওকে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এডিট অপশন কিন্তু দিয়ে দিছে। এই দেখেন আমি চাইলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু সব কিছু এডিট করতে পারবো। চাইলে কিন্তু ভিউয়ার্স আমরা কিন্তু এখানে কিন্তু এডিট করতে পারবো। দেখেন এখানে কিন্তু আমরা চাইলে এডিট করতে পারবো। দেখছেন? তো ভিউয়ার্স আশা করি যে ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আপনি পাওয়ার পয়েন্টটা আসলে কি, এটা কি কাজে লাগে সেটা কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স এরপরে কিন্তু আমি এই পাওয়ার পয়েন্ট সম্পর্কে আরও বেশ কিছু ভিডিও কিন্তু আপলোড করব। ওকে, প্রত্যেকটি মেনু বারের কাজ আমি আপনাকে দেখাবো স্টেপ বাই স্টেপ। আর এই পাওয়ার পয়েন্ট দিয়ে কিন্তু চাইলে আপনি দুনিয়াকে জয় করতে পারবেন। সেটা কীভাবে, কারণ ভিউয়ার্স সবই কিন্তু এখন হচ্ছে আমাদের প্রেজেন্টেশন আকারে কিন্তু আমরা সব কিছু দেখতে পাই, আধ্যাত্মিক বিষয়গুলো আছে। তো ভিউয়ার্স যদি আপনি পাওয়ার পয়েন্টের কাজটা ভালো করে শিখতে পারেন তাহলে কিন্তু যে কোনো কোম্পানি বা যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু আপনার ডিমান্ডটা কিন্তু একটু বেড়ে যাবে। ওকে, তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই